ফের রাজ্যে প্রধানমন্ত্রী আজ 3টি মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার পাশাপাশি আজই বারাসতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাসতের কাছারি ময়দানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। সরাসরি চলে যাব বারাসতের কাছারি ময়দানে, সেখানে সভা ঘিরে প্রস্তুতির দিকে কতটা, সকাল থেকে মানুষজন কতজন আসছেন, কি পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, সমস্ত বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। চলে যাব ভেঙ্কটেশ্বরের কাছে। ভেঙ্কটেশ্বর, কি ছবি? তাকে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। মূলত মহিলাদের আজকের যে বারাসাত কাছারি ময়দানে যে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই যেখানে আসবেন বক্তব্য রাখতে, সেখানে মহিলাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ছে। তুমি জানো যে সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। সেই আন্দোলনের আওয়াজ রাজ্য সঙ্গে বিভিন্ন অন্যান্য জায়গাতেও গিয়ে পৌঁছেছিল। ফলে লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির এই সন্দেশখালী ইস্যুটাকে তারা হাতিয়ার করতে চাইছে এবং সন্দেশখালী ইস্যুকে সামনে রেখেই আজকে বারাসাতের কাছারি ময়দান, সেখানে প্রধানমন্ত্রী নারী অর্থাৎ মহিলা মোর্চাদের যে সংগঠন, সেই সংগঠনের এক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11:30টার সময় প্রধানমন্ত্রী আসবেন সেখানে বারাসাতের কাছারি ময়দানে, তিনি বক্তব্য রাখবেন। অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ আমরা এর আগে দেখেছি যে বঙ্গ পদ্ম শিবির বা কেন্দ্রীয় নেতৃত্ব এই সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে তারা কিন্তু একেবারে শাসক দল এবং সরকারকে নিশানা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী বারাসাতের যে কাছারি ময়দান, সেখানে তিনি আসবেন, সেই সমাবেশে বক্তব্য রাখবেন এবং সেখান থেকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। অন্যদিকে তুমি যেটা নিরাপত্তা ব্যবস্থা বললে, স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর সভা, সেখানে নিরাপত্তা ব্যবস্থা তো আতশত থাকবেই। বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু সকাল থেকেই ভিড় জমাচ্ছেন এই কাছারি ময়দানে এবং তারা মহিলাদের, তোমাকে আগেও বললাম, মহিলারা তারা আসছেন এবং আজকের যে মূল যে সমাবেশ, সেই সমাবেশের মূল যে মঞ্চটা তোমাকে একবার দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক, সেটা হচ্ছে নারী শক্তি সম্মান সমাবেশ, একেবারে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা তাদের উদ্যোগেই আজকের এই সমাবেশ, যেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11:30টার সময় প্রধানমন্ত্রী আসবেন এবং সেখান থেকে তিনি বক্তব্য রাখবেন। এর আগে তুমি জানো যে কৃষ্ণনগর, আরামবাগ এবং আজকে বারাসাত, এই নিয়ে প্রধানমন্ত্রী একেবারে সপ্তাহের 7 দিনের মধ্যে 3 দিন তিনি রাজ্য সফরে এলেন। আজকে তৃতীয় দফায় একদিকে মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং আজকে একেবারে বারাসাত কাছারি ময়দানে প্রধানমন্ত্রী আসছেন। সাম্প্রতিকতম কালে এই যে লোকসভা নির্বাচনের আগে আমরা দেখিনি যে প্রধানমন্ত্রী একেবারে সপ্তাহে 3 দিন জোড়া কর্মসূচি নিয়ে এ রাজ্যে আসছেন এবং আজকে প্রধানমন্ত্রী এই যে দফা, তৃতীয় দফার তার আজকে এই যে শেষ কর্মসূচি বারাসাত কাছারি ময়দান, সেখানেই 11:30টার সময় তিনি আসবেন, বক্তব্য রাখবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে আজকের এই প্রধানমন্ত্রী এই মঞ্চ থেকে, বারাসাতের মঞ্চ থেকে কি বার্তা দেন সেদিকে আমাদের নজর থাকবে। এর আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর আগের দুটি সভায় যখন বঙ্গ সফরে এসেছিলেন, সেখানেও প্রধানমন্ত্রীর মুখে সন্দেশখালী প্রসঙ্গ এসেছিল। ফলে আজকে বারাসাতে, যেখানে মূলত সন্দেশখালী ইস্যুকে সামনে রেখেই মহিলা মোর্চা তারা এই সমাবেশের আয়োজন করছে। এই জায়গাতেই জানতে চাইবো, মহিলা মোর্চার যেমনটা তুমি বলছিলে, নারী শক্তি সম্মান সমাবেশ এবং মহিলা মোর্চারা ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে আসতে শুরু করে দিয়েছেন। রূপা গাঙ্গুলিকে দেখতে পাচ্ছিলাম, অনেকদিন পর রূপা গাঙ্গুলিকে ময়দানে দেখা যাচ্ছে, সেই বিষয়ে রূপা গাঙ্গুলি কিছু বললেন? দেখো, রূপা গঙ্গোপাধ্যায়কে অনেকদিন ধরেই বিভিন্নভাবে আমরা দেখেছি, তিনি দলে থাকলেও তাকে সক্রিয় হতে দেখা যায়নি, কিন্তু আজকে প্রধানমন্ত্রীর বারাসাত কাছারি ময়দানের যে সমাবেশ, সেখানে কিন্তু তিনি আমন্ত্রণ পেয়েছেন এবং রূপা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি আমন্ত্রণ পেয়েছেন এবং আমন্ত্রণ পেয়েই তিনি এসছেন। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে মহিলা মোর্চা, বিজেপির যে মহিলা মোর্চা, সেই মহিলা মোর্চাকে একেবারে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত মহিলারা আমরা দেখেছি যে মূলত 2021-এর যে লোকসভা নির্বাচন
19-এর যে লোকসভা নির্বাচন, 21-এর যে বিধানসভা নির্বাচনের পরে অনেকেই কিন্তু তারা সেভাবে রাজনীতির ময়দানে দেখা যায়নি, কিন্তু আজকে রূপা গঙ্গোপাধ্যায়কে দেখা গেছে বারাসাতের কাছারি ময়দানে। তিনি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং তিনি বলেছেন যে আগামী যে নির্বাচন সেখানে দল তাকে যেভাবে নির্দেশ দেবে সেই মতো তিনি কাজ করবেন। অর্থাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সন্দেশখালী যে ইস্যুকে সামনে রেখে আজকে বারাসাতের এই সমাবেশ, সেই সন্দেশখালীর অনেক মহিলা তারাও কিন্তু ইতিমধ্যেই বারাসাতের কাছারি ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অর্থাৎ এই যে মঞ্চ লোকসভা নির্বাচনের আগে শুধুমাত্র রাজ্য নয়, গোটা দেশে সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে কিন্তু একটা প্রচারে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরো একটা তথ্য তো আমাকে জানিয়ে রাখি জুনেলা, সেটা যে আজকে বারাসাতের যে সভামঞ্চ যেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, তার বক্তব্য গোটা দেশের 5,500 জায়গায় একেবারে সরাসরি সম্প্রচার করা হবে। অর্থাৎ বারাসাতের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কি বলছেন সেই বিষয়টা কিন্তু গোটা দেশের মহিলা মোর্চা তাদের উদ্যোগে বিভিন্নভাবে সরাসরি সম্প্রচার করা হবে। অর্থাৎ দেখার যে প্রধানমন্ত্রী এই যে বারাসাতের মঞ্চ সেখান থেকে কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। একেবারে অনেক ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আমরা মা দুর্গা মা কালীর পুজো করি, কিন্তু আজকে সেই বঙ্গেই মায়েদের যে অত্যাচার চলছে, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যে আজকে উনি সবসময়তেই বাংলার পাশে দাঁড়িয়েছেন, বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে বাংলার মহিলাদের পাশে উনি দাঁড়াবেন সব রকমভাবে। তিনি আমাদের অভিভাবক এবং সেই বার্তাই আমরা আজকে তার মুখ থেকে শুনতে চাই।